কোটি টাকার গাড়ি নয়, মাত্র 60 টাকার রিক্সা ভাড়া দিয়ে আমি আমার আইকনিক সেলুনে চলে গেলাম। 2.5 টাকার পেপসি বেডি ইমরানের সেলুনে গেলে আপনি হয়ে যাবেন। জীবন ভরে সব টিকটকার কারো কিছু ফলাইতে না পারলো, এখন সবাই দায়িত্ব নিয়েছে পুরো দেশের চুল ফেলানোর জন্য। ইরে খালি কি চুলই ফেলাবে নাকি অন্য কিছু ফেলানো যাবে? ওই তুই সবসময় বেশি কথা কস। বেডি ইমরানের সেলুন উদ্বোধন নাকি দেশের সব টোকাই টিকটকার আসছিল, ওইটা নিয়ে কথা ক। তুইও তো গেছিলি শুনলাম। আমি বেডি ইমরানের সেলুন উদ্বোধনে গেছি, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ল্যাংটা হয়ে ক্যামেরার সামনে আসবো। খা 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 আমায় চুষে চুষে খা। আসলে ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। বিডি ইমরানের সেলুন উদ্বোধন করেছেন একজাক্ট টিকটক তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য মামুনের জান পরান লায়লা, স্টিক সারা জুনিয়র সাকিব, টিকটক সুপারস্টার নবিতা রাব্বি, বউ ব্যবসায়ী বিপি ইমরান এবং সাটাসাটির ব্লগার জান্নাত তোয়া, যাদের ইনকামই নাকি মাসে 1 লাখ টাকার উপরে। 1 লাখ এরকম। বিডি ইমরানের সেলুনে যখন শুনেছে রোস্টার কিবরিয়া যাচ্ছে, তখন নাকি তাদের আশার ইচ্ছায় মরে গেছিল। এটাকে তোরা ভাই দেমাগ বলস, আমি তো এটাকে ভয়ে বিজি কাপা বলি। সর্বনিম্ন 60-70 এরকম, আর হচ্ছে উঠতে গেলে 1,20,000 এরকম। আবার শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, যেখানে স্টিক সারা সাকিব, লজ্জা ছাড়া কাপল আর বউ দিয়ে ব্যবসা করা সকল সেলিব্রিটি যায়, সেখানে অন্তত কিবরিয়া থাকে না। এখন বলবেন ঠিকই তো গেছিলেন, যে উড়াধুরা সেলফিতে ব্যস্ত ছিলেন। গেছিলাম ভাই এখানে কেন জানেন? প্রথমত ইমরান কন্টেন্ট দুনিয়ার বাইরে দারুণ একজন মানুষ। অনলাইনে ভণ্ডামি করুক আর ভালো কাজ করুক, কিংবা আগে যেগুলো করতো ওইগুলা করুক, এইগুলোর বাইরে তার সম্পর্কে জেনেছি, দেখেছি এবং বুঝেছি, এবং সে আমার বাসায় এসে ইনভাইট করে গেছিল। এর জন্য আমার কথা রাখতেই যেতে হয়েছে। আমি ইমরান ভাই সেলুনে প্রবেশের 1 ঘন্টা আগে ঢুকেছি, যেন আমার সাথে ওই সমস্ত গরু ছাগলের দেখা না হয়, এবং আমার প্ল্যান অনুযায়ী সুস্থ একটা ইন্টারভিউ দিয়ে চোরের মতো পালায় ওখান থেকে বের হয়ে গেছি। আমি যেহেতু কথা রাখার জন্য সেলুনে গিয়েছিলাম, সেখানে আমার প্রধান বিষয় ছিল সেই কথা রাখা, যার জন্য আমি চোখ, কান, নাক, মুখ, মাথা সবকিছু ঢেকেই গিয়েছিলাম। কিন্তু মানুষ ঢোকার আগেই আমার ভালোবাসার ভাই ব্রাদার গুলো আমাকে চিনা ফেলায়। এটি নিয়ে ভাব দেখানো কিছু নয়, তবে ভাই ব্রাদার আমার সাথে ছবি তোলার জন্য ছোটাছুটি করতে করতে আমার মাস্ক, আমার জ্যাকেট, আমার প্যান্ট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার ক্যাপ নিয়ে একজন ব্যাপক খুশি। ভাই আমি ওই ক্যাপ ছাড়াই লাস্টে বাসায় চলে আসছি। এখন ব্যতিক্রম ভাবে একটু চিন্তা ভাবনা করেন, ধরেন এখানে চাটাচাটির ব্লগার রয়েছে, পোলাপানো করে কি করতো আপনারাই বলেন কমেন্ট বক্সে। আল্লাহ আমাকে নিচে হাতে ধরে বাঁধাইছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করার আগেই প্ল্যান মোতাবেক আমি বের হয়ে আসতে পারছি। এখন আলোচনার বিষয় হচ্ছে কেন আসলে ইমরানের সেলুনে আমাকে যেতেই হলো, চলুন ওইটা নিয়ে আলোচনা করি। টিকটকার একটা ক্রিঞ্জ চুল কালার করতাম, এটা করতাম, সেটা করতাম, আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম। ওই জায়গা থেকে কিন্তু ইমরান বের হয়ে আসছে, হয়তো পুরোপুরি বের হতে পারে, তবে পরিবর্তন লক্ষণীয়। এবং জানতে পারলাম সে নাকি অ্যাডভোকেটও পড়া শেষ করেছে। তারপরে আরেকটা বিষয় লক্ষণীয়, বাকি 10 জনের থেকে কিন্তু তার সেলুন উদ্বোধনের প্রক্রিয়াটা কিছুটা ভিন্ন, যেটা প্রমাণ পাই এই ভিডিও থেকে। দুজন হয়তো ফুলের ব্যবস্থা করি নাই, আপনারা যখন আমার এইখানে পাড়া দিবেন এই পবিত্র স্থানে, এটাই হচ্ছে আমার কাছে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। নিজের শরীরে কোট খুলে ফ্লোরে রাখছেন মা বাবা, এর উপর দিয়ে হেঁটে তার প্রতিষ্ঠানে প্রবেশ করবে বলে ধরে নিলাম এটার স্বভাব, কিন্তু বাকিদের তো এমন স্বভাব আমার চোখে পড়েনি। এমন স্বভাবটা অবশ্যই সন্তান বারবার করা দরকার, তাই না? এখন এই সমস্ত ভালো কাজের বাইরেও কিন্তু অনেক সমালোচনার বিষয় রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় তো হচ্ছে সমাজের কিছু আবর্জনাকে ইনভাইট করা। কিন্তু একটা বিষয় হচ্ছে এই সমস্ত সেলুনে বেশিরভাগই টিকটকাররা চুল কাটাতে আসে। এখন তাদের কাছে প্রচারণার স্বার্থে এইটুকু তো মেনে নিতেই হবে, তাই না, যে টিকটকারদের ইনভাইটের বিষয়টা। তবে হ্যাঁ ভাই, ওইগুলো যদি সাইডে রাখি, একজন টিকটকার হিসাবে এই কাজগুলো কিন্তু প্রশংসনীয়। আজকে থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম, তারপর হচ্ছে কোরআনের হাফেজ, মাওলানা এবং এই এতিম বাচ্চা, আমার কলিজার টুকরা যারা, ঠিক আছে, আমার প্রত্যেক দিন সেলুনে 10 জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন। সবশেষে বলো ভাই, আপনারা কেউ এই সেলুন দেন না, না হলে মানুষ এই যে রাস্তা ব্লক করে সেলুন উদ্বোধনের জন্য বিরক্ত হয়ে মার দিতে পারে। কিন্তু আমি কি করব ভাই, না পারলাম কোনো মাইয়া পড়াইতে, না পারলাম টাকা পয়সা কামাইতে, না পারলাম বউ ব্যবসা করতে। অন্তত যদি বিয়ে করতাম তাহলে তো আকাম কোকাম করে ভাড়া লয়ে টাকা কামাইতে পারতাম এনাদের মতো। 1 লাখ কম, আবার একটু বেশি। না তাবা, আপনি একটু রেডি হয়ে ঠিকঠাক হয়ে বসেন, কারণ পরবর্তী ভিডিও আপনাকে নিয়ে আসতেছে। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।